দখল হয়ে গিয়েছে কংসাবতীর ক্যানেল পার। প্রশাসনকে তোয়াক্কা না করে তৈরি হচ্ছে ঝুপড়ি বাড়ি। ঝাড়গ্রাম পুরো এলাকায় এই অভিযোগ দীর্ঘদিনে। শুধু তাই নয়, ক্যানেল পার বেচাকেনাও চলছে এমনই অভিযোগ। আর এই ব্যাপারে উদাসীন সেচ দফতর। সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি জমি জবরদখল নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু প্রশাসনের টনক নড়ল কই? এই ছবিটা ঝাড়গ্রাম পুরো এলাকার 18 ও 12 নম্বর ওয়ার্ডের। এর মধ্যে দিয়েই গিয়েছে কংসাবতীর ক্যানেল। অভিযোগ, কংসাবতীর ক্যানেল পাড়ের দুই ধার দখল হয়ে গিয়েছে। সেখানে অবৈধভাবে তৈরি হয়েছে বাড়ি। সরকারি জমিতে ঝুপড়ি বানিয়ে অবাধে চলছে বসবাস। এটা নতুন কিছু নয়। এই খাস জায়গা বিক্রি করাটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর ধরে, এবং এটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আর যেটুকু খবর আছে যে এখানে যারা এসে বসবাস করছে তারা স্থানীয় ঝাড়গ্রাম জেলার কোনো লোক নয়। তারা কেশপুরের পাবেন, মুর্শিদাবাদ পাবেন, মালদার পাবেন। এক কথায় হয়তো খৈনে দেখা যাবে যে সবকটাই হয়তো বিতর্কিত লোক আছে, এমনকি কেশপুরেরও লোক আছে। বেআইনি নির্মাণ রুখতে ও সরকারি জমি চিহ্নিত করতে ওই এলাকায় বোর্ডও লাগিয়েছে সেচ দপ্তর। তারপরও থেমে থাকেনি জবরদখল। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বিএলআরও। অ্যাকচুয়ালি লাস্ট উইকে আমরা একটা লাস্ট ফ্রাইডেতে বোধ হয় আমরা কংসাবতীর কাছ থেকে আমরা একটা লেটার পেয়েছি ওদের ডিমার্কেশনের জন্য। কিন্তু যেহেতু কংসাবতীর ক্যানেলটা অনেকগুলো প্লটের ইনভলভমেন্ট থাকে আর কি, অনেকগুলো মৌজার ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে একার পক্ষে তো বিএলআর পক্ষে হয়তো এই মেজারমেন্টটা করা সম্ভব নয়। তো আমরা যেটা ভেবেছি যে জয়েন্টলি আমরা একটা এরকম ফিল্ড ইন্সপেকশন করব এবং সেটা মৌজা ম্যাপ ধরে আর কি। কংসাবতীর অনেক ক্যানেল নেই, একটাই ক্যানেল আছে, ঠিক আছে। তো তাতে ওরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কোনো তো অসুবিধা নেই। তা যদি সেরকম অসুবিধা থাকে ওদের সাথে বসে আমরা আলোচনা করে সমাধান কিভাবে করা যায় করবো। এই জমি কংসাবতী দফতরের আওতাধীন। অভিযোগ, জবরদখলের পেছনে কংসাবতী দফতরের একাংশের মদতেই গড়ে উঠছে অবৈধ নির্মাণ। পৌরসভাও এই ব্যাপারে অনেকটাই তাদেরকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন, দিনের পর দিন সরকারি জমি এভাবেই কি দখল হয়ে যাবে? মুখ্যমন্ত্রীর যে কড়া নির্দেশ, তারপরেও কি টনক নড়বে না এই সমস্ত আধিকারিকদের? ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।